ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজ নামচা। সো আজকে হচ্ছে সানডে 21শে ডিসেম্বর, আর এখন সময় 11টা। এখনো কম্বলের তলায়, মানে উঠেছি অনেকক্ষণই, তাও উঠতে ইচ্ছে করছে না। আহ, এই এখন একটু ল্যাব খাচ্ছি। ওখানে চন্দ্রিমা কফি বানিয়ে দিয়েছে। চন্দ্রিমা এখানে। গুড মর্নিং, হ্যাপি সানডে সবাইকে। আর একটা সানডে পরে বছর শেষ হয়ে যাবে। তো আজকে আমরা একটু সত্যি কথা ঠান্ডাও লাগছে। কালকে আমরা ওই সিরিজটা দেখে শুয়েছি কত রাত্রে, প্রায় তখন 1:30। তো ফলে উঠতেও হয়ে গেছে দেরি, তারপরে এখনো সেই ল্যাদের পর্ব চলছে। আজকে রবিবার বলে বেরোনো নেই, এটা পাঁচওয়া। তো এখন ওই জন্য কফিটা খাচ্ছি আর ভাবছি ব্রেকফাস্ট কি করবো। ব্রেকফাস্টে কি করা যায়? একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু এই অনলাইনে গাড়ি ভাড়া এতটা চার্জ নেই ওরা, সেটাতে আমার তখন গায়ে লাগে, তখন আর খাওয়া উঠে যায়। এখানে তো সেসব জিনিস তো পাওয়া যাবে না বেশি। চাইছো ছোলে ভাটুরে চাইছো, কেক চাইছো, না বেশি, স্যান্ডউইচ চাইছো, ইডলি চাইছো, পরাঠা চাইছো, না ওই সব কিছু চাইছে না বেশ। চটপটা পরাঠা, দোসা। হিঙের কচুরি, গরম গরম হিঙের কচুরি কিংবা হ্যাঁ, কচুরি তো ডালপুরি। আছে। হিঙের কচুরি, অথেন্টিক হিঙের কচুরি বা ডালপুরি। তোমার ওই বিয়েতে পাওয়া যাবে যদি ওই দোকানগুলোতে, ওই যে বলো না গুপ্তা বা ওগুলোতে ওইসব ক্লাব কচুরি এগুলো পাওয়া যায়। ওখানে এমনি কচুরিও পাওয়া যাবে, ওগুলো পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু ওই জিনিস নয় বেশ। ডালপুরি, ওই হিং কিছুই থাকবে না, ঢপের ওগুলো। এই তো হিং কচুরি লেখা হয়েছে। সো অনলাইনে দেখেও ঠিক মনের মতো লাগলো না, আর অনেক টাইম দেখাচ্ছে আসতে, প্রায় 30 মিনিট 1 ঘন্টা ডেলিভারি লাগবে। এখন 11টা বাজে, তো 12টার সময় খাবো কখন, আর তারপরে কি করব। সো তাই বেরিয়ে এখান থেকে কচুরি নিয়ে আসছি, কচুরি জিলিপি। সেটাই দেখি গরম গরম পাইয়ে দেওয়া যায়। আসলে এখানকার কচুরিগুলো সেই টেস্টটা হয় না, সেটা মোটা মোটা করে, লুচি আধা লুচি না আধা কচুরি। কচুরি বলতে যেটা বোঝা যেত সেই জিনিসটা এখানে ছাতু পুর দেওয়া বা কিছু ঠিক ভালো পাই না, ওই যা পাওয়া যায় আর কি। আজকে বেশ কনকনে একটা ঠান্ডা হাওয়া আছে, রাস্তায় সবাই জমিয়ে শীতের আমেজ উপভোগ করছে, বাজার করছে। এই শীতের সময় লোকের মন মেজাজও ভালো থাকে, বেশ খাওয়া দাওয়া করে, নতুন পোশাক পরে। তো এই এখান থেকে কচুরিটা কিনে নিই, আশা করি পেয়ে যাবো গরম গরম কচুরি। আমাকে 5টা করে কচুরি 2 জায়গায়। দু জায়গায় দেবে, দুটো আলাদা জায়গা। আর চারটে চারটে জিলিপি। সো নিয়ে নিয়েছি কচুরি, কচুরির সঙ্গে নিয়েছি জিলিপি, আর দেখলাম যে গজা আছে, গজা, অমৃতি আর বোঁদে, মিষ্টি অনেক রকম নিয়েছি। খেয়ে নি এগুলো, কচুরিটা আগে খাই, তারপরে দেখছি। বোঁদেটা মুড়ি দিয়ে বোঁদে খেতে খুব ভালো লাগে, যদি বিকেলবেলা খাওয়া যায়। এই যে নেওয়া আছে এখানে কচুরি, এই তরকারি, আর একটা গজা আর অমৃতি। এটাই খেয়ে দেখি। আসলে ওই উত্তর কলকাতা ধর্মতলার ওখানে একটা পাওয়া যায় হিঙের কচুরি, একটা লঙ্কা, ভাজা লঙ্কা দা মশলা লঙ্কা, ওটা বেশ ভালো লাগে খেতে সঙ্গে। এখন যেটা পাওয়া যাচ্ছে এখানে আমাদের হাতিবাগান এই চত্বরে তো আরো ভালো ভালো পাওয়া যায় কচুরি, গরম গরম কচুরি, আর এই শাল পাতায় করে দেয়। মুখে ভাবতে ভাবতে মুখে জল চলে আসছে। তো আমাদের ব্রেকফাস্ট করা তো হয়ে গেছিল, তারপরে চন্দ্রিমা এই সারা ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। এবং মুখে মুখে কালি। হ্যাঁ, না না, ওই পাখাটা ঝাড়তে গিয়ে একটুখানি এটা চাদরটা ঝাড়তে হবে বাইরে। বারান্দাটা ঝাড় দিয়ে দিই, তাহলে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি 1000। চাদর পাড়তে হ্যাঁ, চলো।
আর এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সব। তো আজকে রবিবার, এখানে ভাতটা একটু গরম করছি আর ওখানে মাছটা আছে, নিয়ে আসছি। সো এখানে আজকে দুপুরে আছে হচ্ছে ভাত, এটা হচ্ছে পাঁচ মিশালি ঠিক নয়, ওই মূলো, পালং শাক আর কিছু সবজি দিয়ে ঘন্ট একটা। এটা হচ্ছে মুগের ডাল। আর এটা গতকালে ছিল হচ্ছে পেঁয়াজ কলির তরকারি, সেটা। আর এটা হচ্ছে পার্শে মাছের তেল ঝাল। So, এই হচ্ছে দুপুরের রান্না আজকের। আমি স্নান পান করে নিই, তারপরে খেয়ে নেবো। শুভ সন্ধ্যা। এখন শুভ সন্ধ্যা না, এখন শুভ সন্ধ্যা থেকে রাতের দিকে এগিয়ে গেছে, 8টা বাজে। আসলে তখন ঘুমিয়েছি 4টের সময় খেয়ে দিয়ে উঠে। আর উঠলাম কটার সময়? সাড়ে 7টা। সাতটা না না, 7:30 মধ্যে 8টায় উঠেছি। তাই উঠেছো? তার আগে একটা স্বপ্ন দেখছিলাম, খুব অদ্ভুত সব স্বপ্ন। তারপরে দুটো, একটা স্বপ্ন দেখলাম, তারপরে আর একটা স্বপ্ন, এই করোনা, আমি বাড়ি ঢুকতে পারছি না, মানে সব দিকে রাস্তা বন্ধ করে দিয়েছে, বাস ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে, এরকম কিছু একটা। এই যেখানে চন্দ্রিমা, ও শুভ এখন। সন্ধ্যা। আর আমাকে সুন্দর মুড়ি মেখে দিয়েছে, মুড়িটা বাহ, দারুণ মাখে। ঠান্ডার মধ্যে মুড়ি খিদে ভাজা। পাচ্ছিল, কি খাই, চটপটা চটপটা একটু দিতে হবে, আবার বাইরে থেকে অর্ডার করবো, এ করবো। মুড়ি খেয়ে নি, আর বাইরে অর্ডার করা হয়নি। তখন একটা সিনেমা দেখিনি 2 ঘন্টার মতো, 2-2.5 ঘন্টা। ডিনার করার কিছু নেই, মানে সবই করা আছে, রুটিটা খালি বানাবো। আটাটা বার করে রেখেছি। বার করে রেখেছি সবই। আমার এই টুকটাক গোছগাছ সেরে নি, কারণ আজকে ফুল অন সানডে মোড। আজকে না করলে আর সারা সপ্তাহ আবার হবে না, পড়ে থাকবে, মানে ছুটি যদি না পড়ে, ছুটি পড়ার হলে। ছুটি তো তোমার তো এবারে ছুটি পড়ে যাবে। হ্যাঁ, শুনছি তো পড়বে, দেখা যাক। আর দেখা যাক, কি ছুটি তো পড়বি। আর ছুটি পড়লে তখন আবার সেটাই, তখন তো যদি কোনো কিছু আবার প্ল্যান করি তাহলে আবার সেটা তখন আর সেই সময়টা দেওয়া যাবে না। তো সেই জন্য আমি ডিসাইড করেছি একটু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নেবো। তো আজকে সারাদিন সেই নিয়েই কাটছিল আমার, মানে বেশ ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা, সবকিছু গোছানোর চেষ্টা করে যাচ্ছি। গোছানো থাকলে নিজেরও ভালো লাগে, সুন্দর লাগে। এবার এক এক সময় মুড়ো তাড়ার চোটে অগোছালো হয়ে যায়, তো চেষ্টা করি আবার সেগুলো ঠিক করে রাখতে। তো এখনকার মতো এই আপাতত আমি ভাবছি আর 1 কাপ কফি খাবো, বেশ ঠান্ডা ঠান্ডা, আজকে ঠান্ডাটা ভালো পড়েওছে। ঠান্ডা লাগছিল বেশ, মানে ঘুম থেকে উঠে বিশেষত বিকেল বেলা না, মনে হচ্ছিল আর কম্বলের বাইরে বেরোবো না, দরকার নেই। আর এত ঠান্ডা, এত কাঁপুনি লাগছিল, বোধহয় অবেলায় খাওয়ার জন্যই হয়তো। তো সেই মানে বেলা করে ভাতটা আজকে খেয়েছি তো দুপুর বেলায়, এটার জন্যই হয়তো প্রচন্ড ঠান্ডা লাগছিল। সিনেমা দেখা হয়ে গেছে, একটা খুব ভালোই সিনেমা দেখলাম, আদিত্য ধর যিনি ধুরন্ধর বানিয়েছেন তারই একটা প্রোডাকশন, ধুমধাম। এতে প্রতীক গান্ধী আছে আর ইয়ামি গৌতম আছে। খুব সুন্দর একটা ভালো মুভি, একটা মানে এন্টারটেইনিং মুভি, অত কিছু ডিপ কিছু না, বেশ সুন্দর রোমান্টিক এন্টারটেইনিং কমেডি আছে, ভালো, বেশ সুন্দর, বোর হব না। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল, নতুন দিন, সোমবার, আবার উইকডে। তো সানডে ভালোই কাটলো আমাদের, ফিরে আসছি নতুন দিন। টিল দেন, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।